আমদানির সমস্যা, আনা ইত্যাদি, যেটাকে আমরা বলি সাপ্লাই চেনের সমস্যা, সমুদ্র যাত্রা ইত্যাদি। দ্বিতীয়ত হলো আপনি পেলে পরেও সেটা বিতরণের সমস্যা। যদি একটা ঘাটতি অর্থনীতির সম্বন্ধে যদি বাজার মনে করে, তখন তো আপনাকে যাকে বলে যে আপনি তখন প্যানিক বাইং শুরু করেন, আপনি যে 5 লিটারের দরকার থাকলে 20 লিটার কেনেন। তো এইটা দুটো। আর 3 নম্বর হলো আপনি যেই দামে নিয়ে আসছেন সেই দামে আপনি বিক্রি করতে পারছেন কিনা। দেখা যাচ্ছে যে আপনি আগের থেকেই আপনাকে ভর্তুকি দিতে হচ্ছিল, এখন আরও বেশি। যদিও এটার উপর শুল্ক আছে, শুল্ক সমন্বয়ের সুযোগ আছে কিছুটা, এক্সাইজ ডিউটি আছে। আবার কোনো কোনো সময় সরকার কম দামে কিনে বেশি দামে বাজারে বিক্রি করেছে, কোনো এক সময় লাভ করেছে এই সরকারও তেল বিক্রি করে। সেহেতু এটা একটা বিবেচনার বিষয়। আমার মনে হয় সরকার শেষ অবস্থায় এসে যে দাম বাড়িয়েছে, তবে মনে রাখতে হবে যে কোনো অবস্থাতেই যেন ডিজেলের দাম আমরা অতিরিক্ত না বাড়াই, কারণ ডিজেলের মাধ্যমে কৃষক, শ্রমিক এবং অন্যান্য পরিবহন সহ আমাদের একটা বড় অর্থনীতির চাপ। দেখছি যে নানাভাবে আমি মনে প্রভাব করি পড়ছে। অকটেনের দাম বাড়াতে পারেন, কিন্তু ডিজেলের দাম না।